হ্যালো ফ্রেন্ডস, অদিতিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একটি শাকের রেসিপি শেয়ার করব। এভাবে লাল শাক বানালে অনুষ্ঠান বাড়ির থেকেও অনেক বেশি মুখরোচক হবে। প্রথম পাতেই খাওয়া একদম জমে যাবে। তাহলে চলুন দেখে নেই লাল শাকের এই সিম্পল মজার রেসিপিটি। আমি এখানে একাটি লাল শাক নিয়েছি। এগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আপনারা দেখবেন লাল শাকের ভিতরে যেন কোনো ঘাস না থাকে, ভালোভাবে দেখে কেটে নেবেন। আমি লাল শাকগুলোকে এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি লাল শাকগুলোকে পানি ঝরানোর জন্য একটি সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই তেলে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। চুলাটি মিডিয়াম টু লো রেখে বাদামগুলো ভাজতে হবে একটু সময় নিয়েই। আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এবার একই তেলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি থেতো করা কয়েকটি রসুন। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই তো এভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অর্ধেক রসুন উঠিয়ে রাখবো। রসুনগুলো উঠানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেগুলো দিয়ে আমি বেশি হিটে ভাজবো না, কম হিটে অল্প একটু ভাজবো। বেশি ভাজলে হবে কি, এগুলো তিতো হয়ে যাবে। দেখতেই তো পাচ্ছেন যে আমি রসুনগুলো ভালো করে ভেজে তারপর আমি কালো জিরেগুলো দিয়েছি। এবার আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে এগুলো ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। আমি 5 মিনিটের জন্য এগুলো ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমার এই শাকগুলো থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। এগুলো এভাবেই নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য রান্না করে তারপর আমি এগুলোর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। সব কিছু এভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে। লাল শাক ভাজাটি কিন্তু প্রায় হয়ে গিয়েছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। আর লাল শাক ভাজার বেশি জলটা শুকিয়ে গেলে কিন্তু খেতে মজা লাগে না। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর রসুনগুলো। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলো মেশানো হয়ে গেলে 1 মিনিট থেকে 2 মিনিটের মতো এগুলো রান্না করতে হবে। রান্না করেই এগুলো নামিয়ে নিচ্ছি। এই তো আমার হয়ে গেল লাল শাক ভাজি। মজাদার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। এই লাল শাক ভাজিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।